আচ্ছা, আপনি বলুন তো আপনার নামটা বলুন। আমার নাম মুক্তি ঘোষ। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, এখন বর্তমান যুগে যে অবস্থায়, এই অবস্থার মধ্যে ঠাকুরমা স্বামীজির এই বইয়ের কি খুব প্রয়োজনীয়তা আছে? প্রয়োজন, মানে নতুন প্রজন্ম এখন নিজেদেরকে চিনতে পারছে না। তো ঠাকুর স্বামীজির ভাবধারা ছাড়া ওরা অন্ধকারের মধ্যে হাত হারাচ্ছে, কোনো দিশা খুঁজে পাচ্ছে না। তো এই মুহূর্তে ওদের ঠাকুর স্বামীজির ভাবধারা ওদের মধ্যে প্রবেশ করাতে পারলে আমরা ওদিকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবো। আপনার নামটা কি? আমার নাম মুক্তি ঘোষ। আপনি কার দীক্ষিত মানুষ? আমি গৌরানন্দ মহারাজের এই রামকৃষ্ণ আশ্রম। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনার দীর্ঘায়ু কামনা করি, শ্রী ভগবান আপনার কল্যাণ করুন। তুমি কোথেকে এসেছো? শিবি থেকে এসছো। আচ্ছা, তুমি তাহলে এই যে এখানে এসেছো, কার শিষ্য তুমি? আমি শ্রীমৎ স্বামী গৌরানন্দ মহারাজ। উনি কত বছর কত বছর বয়সে দেহ রাখলেন? শুনেছি 101 বছর। আচ্ছা, এই যে আধ্যাত্মিক বই পড়ার মধ্যে দিয়ে তোমার কি মনে হয় যে এই সমাজে যুব সমাজ বা এই প্রজন্মটা কিছু কল্যাণ হবে? অবশ্যই এই প্রজন্ম আমাদের সমাজ, জোরে বলুন। সমাজ যে অবস্থা, সমাজের যে এখন সমাজ ধ্বংসের পথে চালিত হচ্ছে, তো আমরা সেই চেষ্টাই করছি যাতে সমাজে এই বইগুলো মানে দেওয়ার মাধ্যমে যাতে সমাজে যেমন 19 শতকের সমাজ সংস্কার আন্দোলন যেমনভাবে শ্রীরামকৃষ্ণ দেবের আবির্ভাব হয়েছিল, সেইভাবে আমরা যেন এই ঠাকুরের সেই বাণীটা, সেই সময় 19 শতকে কী দেখতে পাই আমরা, সমাজে কুসংস্কারে ভর্তি ছিল, সমাজ একটা অন্যরকম সমাজ একবারে ধ্বংসের পথে ছিল। সেইটাই আমি বলতে চাই যে এখনও সেই সেম পজিশান। তো এইসব বইগুলো মানুষের মধ্যে দেওয়ার ফলে, বিতরণ করার ফলে যাতে সেই আমরা যেন সমাজ সংস্কার করতে পারি। বাহ।
সুভাষচন্দ্র একই কথা বলেছিলেন, একই কথা বলেছিলেন। বা খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। তোমাদের প্রচেষ্টা সফল হোক এইটুকুই কামনা করি। তোমার নামটা কি? মিহির দাস। মিহির কোথেকে আসছে? আপনি কোথেকে আসছেন? ভাদুলিয়া গ্রাম। আপনি এখানেই এই আশ্রমে দীক্ষিত? হ্যাঁ। ভালো লাগলো, খুব ভালো লাগলো। কি নাম তোমার? সোমামুখ। কোথেকে এসেছো? হ্যাঁ, বিধাননগর, দুর্গাপুর। আচ্ছা, এই যে আধ্যাত্মিক যে বইগুলো ঠাকুরমা স্বামীজির বা আধ্যাত্মিক বইয়ের এই বর্তমান যুগে কি কোনো মূল্য রয়েছে? হ্যাঁ, বলো বলো, কি পড়ে মনে হয়েছে? অনেক কিছু আছে। মানুষের এখনো পর্যন্ত সূর্যযন্ত্র উঠছে, তাহলে মায়েদের আশীর্বাদ থাকবে না? হ্যাঁ, মায়েদের আশীর্বাদ ছাড়া কি সম্ভব? ঠাকুরমা স্বামীজি মানুষের নৈতিক চরিত্র মূল্যবোধটাকে বাড়িয়ে দিতে পারবে আশা রাখেন? আবার ঘুরে আসবে। আগামী প্রজন্ম আগামী আবার আমরা নতুন সূর্যটা দেখতে পাবো, এই অবক্ষয় হাত থেকে বাঁচবো আমরা। একদমই তাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।